নমস্কার বন্ধুরা, দেখে নেব আপনার প্রিয়জনের সকালের চিন্তাভাবনা কী আছে। ডিভাইন স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। কালেকটিভ জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস। এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বাড়িতেই থাকতে পারে। যত প্রয়োজনের প্রয়োজন নেবেন, বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি। দেখে নেব আপনার পার্টনারের বা আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি। তার সাথে নিয়ে নেব তার হিডেন ফিলিংস কী আছে। প্লিজ হেল্প মি। দেখুন, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে এবং তার সাথে কিন্তু তিনি আপনার সাথে ফ্যামিলিও চায়। ঠিক আছে, আপনার সঙ্গে তার একটা সুন্দর যোগাযোগ আছে। তার মনটা কিন্তু সবসময় আপনার কাছে পড়ে থাকে। অনেকের ক্ষেত্রে যদি তারা বিবাহিত হয় বা আদার্স কেউ যদি হয়, তো তারা ফ্যামিলি ওরিয়েন্টেড, একটু ফ্যামিলির মধ্যে সুখ শান্তি চাইছে, ফ্যামিলিটাকে বন্ডিং করে রাখতে চাইছে, যাতে সম্পর্কের খুব মিষ্টি মধুর থাকে। কারণ একা একা থাকার জীবনটা তারা পছন্দ করছে না। যেই আপনার জন্য রিডিংটা দেখছে তার দেখুন, একটা ফুল ফ্যামিলি এখানে দেখাচ্ছে এবং এটাই সে আশা করছে। এই মুহূর্তে সকলকে নিয়ে সে থাকতে চাইছে। এখানে সে তার একটা জয়েন্ট ফ্যামিলি যেটা বলে, সেরকম একটা মেন্টালিটিও কিন্তু তার মধ্যে কাজ করছে। প্লাস আপনার সাথেও সে কিন্তু থাকতে চাইছে। আপনার জন্য সে কিন্তু আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করছে। এটার বিষয়ে কিন্তু সে মানুষের সাথে বা কারোর সাথে আলোচনা করছে এবং ভালো ভালো পরিকল্পনা সে চিন্তা করছে। যেখানে হয়তো কোনো আলো নেই বা যেখানে কোনো সূত্রই নেই যে সম্পর্কটা সুন্দর করা যায় কীভাবে, সেইখানেও কিন্তু তিনি একটা পথ খোঁজার চেষ্টা করছেন। কারো মাধ্যমে হতে পারে, এবং নিজের চিন্তাভাবনাকে ডেভেলপ করছেন বা কী করে সুন্দর করা যায়, কী করে একটা সম্পর্কটায় আসা যায়, সেরকম চিন্তাভাবনা তিনি কিন্তু করছেন। অনবরত তার মাথার মধ্যে চলছেন। অপরকে তিনি হেল্প নিচ্ছেন এই ব্যাপারে, এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি কিন্তু সবাইকে হেল্প করছেন। এবং তার মধ্যে কিন্তু প্রচণ্ড এমন কিছু কিছু গুণ আছে যেগুলো অপরকে দিলে তারা এটা ডেভেলপ করেন। তার মধ্যে যে পরামর্শদাতার একটা ভূমিকা কিন্তু আছে। তিনি মানুষকে এমন বুদ্ধি দেন যে সামান্য একটু থেকে বৃহৎ কিছু জায়গায় পৌঁছে যেতে পারে, কিন্তু তিনি নিজেও সেই জায়গাটায় পৌঁছাবার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু দেখুন, হারমিট কার্ড এসছে মেজর আটখানা থেকে। এই মুহূর্তে কিন্তু তিনি খুবই চিন্তাগ্রস্ত আছেন, দিশেহারা, এবং বললাম না, অন্যজনকে সে কিন্তু অনেক ভালো ভালো উপদেশ দিয়ে আসছে, দিচ্ছে, কিন্তু নিজের বেলা তিনি সেই উপদেশগুলো কিন্তু খাটাতে পারছে না। তো সেই ক্ষেত্রটা তিনি এখানে ফেলিওর বোধ করছেন নিজের জায়গায়। নিজের যে ফুল ফ্যামিলিটা চাইছে,
নিজের যে আনকন্ডিশনাল লাভটা করে সেটা সে দেখাতেও খুব একটা পারছে না, এবং নিজের জায়গাতে সে কিন্তু ঠিকমতো বুদ্ধি খাটাতে পারছে না। ঠিক আছে, অনেকের ফ্যামিলি, অনেকের সংসার সে কিন্তু জুড়ে দিয়েছে, ঝামেলা থেকে সমস্যার সমাধান কিন্তু সে করে দিয়েছে, কিন্তু নিজের ক্ষেত্রেটাই যেন সে ফেলিওর বোধ করছে। সেই জায়গাটা থেকে তিনি কিন্তু ঠিক প্রপার উন্নতি করতে পারছেন না, যার জন্য কিন্তু নিজেকেই ভীষণ কষ্ট দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মর্নিংয়ে তার এরকম কিন্তু চলছে, অথচ তার মনের মধ্যে কিন্তু একটা ফুল ফ্যামিলির ইচ্ছা আছে, সকলকে নিয়ে থাকার একটা তাগিদ বা মানসিকতা আছে, কিন্তু সেই জায়গাটায় সে কিন্তু করে উঠতে পারছে না। তিনি ভাবছেন কোনো কিছু একটা শেষ করে স্টার্ট তিনি করবেন, কিন্তু তিনি তার পাস্ট বা তার পুরনো চিন্তাভাবনাকে তিনি কিন্তু ফেলতে পারছেন না, লেট গো করতে পারছে না। যেভাবে লেট গো করলে নতুন কিছুকে অ্যাচিভ করা যায় সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। ঠিক আছে, আবার মেজারের কাছে আর একটা কার্ড এসছে দ্য ফুল, যেখানে কিন্তু তিনি সমস্ত তার সুযোগ সুবিধা, সমস্ত রকম ফেসিলিটি থাকা সত্ত্বেও সে কিন্তু তার ইচ্ছেটাকে বলুন, তার স্বপ্নটাকে তিনি কিন্তু পূরণ করছেন না। ইচ্ছাকৃতভাবে সবসময় কিন্তু তার একটা গোঁয়ার্তুমি থেকেই যায়, তার ইগো আছে হালকা, আর সে নিজের ইচ্ছা মতো চলে, কারো পরামর্শ সে কিন্তু নিতে চায় না, কিন্তু সে সকলকে পরামর্শ দেয়। তার মধ্যে অনেক গুণ আছে, নিজের বেলাতে সে কিন্তু কোনো রকম পজিটিভ চিন্তাভাবনা সে এই মুহূর্তে করছে না, যা কিছু করছে সকলকে সে জ্ঞান দিচ্ছে বা সকলকে সে সাহায্য করছে নানা রকমভাবে, সে লাভ লাইফে বলুন বা যে কোনো ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বলুন বা অন্যের সংসার ভেঙে যাচ্ছে সেখানেও কিন্তু সে ভীষণভাবে মদত করে এবং ঈশ্বরের কাছে প্রে করে তাদের সংসারটাকে ঠিক করে দেয়, কিন্তু নিজের ক্ষেত্রে সে কিন্তু কিছুই করে না, নিজেকে সে দুঃখের মধ্যে রেখে দিয়েছে এবং ইচ্ছা খুশি মতো সে কিন্তু এই মুহূর্তে চলছে। ঠিক আছে, তার সাথে একটা হেড ইনফ্লুয়েন্স কী আছে দেখে নেব। মাই ফিলিংস ওয়ার অলওয়েজ ট্রু ফর ইউ, বাট ইউ ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্টলি। ঠিক আছে, সে যেন আপনাকে বেশিরভাগ দোষটা দিতে চাইছে, সে চাইছে আমি যেমন আছি সেই অবস্থায় যেন তাকে গ্রহণ করা হয়, কিন্তু আপনি সেরকমভাবেই তাকে গ্রহণ করছেন, কারণ আপনি তো ফেলে দেবেন না, কারণ আপনি সেরকমভাবে তাকে গ্রহণ করছেন, কারণ আপনি তো তাকে ফেলে দিচ্ছেন না, হয়তো সামান্য আপনি ডিস্টেন্স রেখেছেন। ঠিক আছে, আপনি হয়তো সেখানে কোনো রকম অ্যান্সার দিচ্ছেন না বা আপনার ইমোশনটা আপনি কম দেখাচ্ছেন, কিন্তু এইভাবে তো ধরে রাখাটা কোনো লাইফ নয়, যেখানে কোনো একটা সে কমিটমেন্ট, পিওর কমিটমেন্ট দিচ্ছে না, কিন্তু আপনাকে সে লাভ দেখাচ্ছে, আপনাকে লাভ প্রোভাইড করে এনার্জেটিক্যালি বা কিছু কিছু হিন্টস দেয়। সেই সব ক্ষেত্রে কিন্তু এখানে এরকম হচ্ছে। আজকে আপনার পার্টনারের সকালে মুভমেন্টটা কিন্তু এরকম আছে, তো এখানে কিন্তু আপনাদের এটা সাজেশান দেব যে আপনার পার্টনার যদি নিজের মানসিকতাটাকে সামান্য চেঞ্জ করে, দেখুন যারা সুযোগ পায় না তারা কিন্তু আলাদা ব্যাপার, যেখানে সুযোগ অজস্র আছে সেটাকে যদি কাজে না লাগানো হয় সেটা কিন্তু বোকামিরি কাজ হয়, আর আপনার পার্টনার কিন্তু সেটাই করছে, কারণ ডিভাইন তাকে সুযোগ দিচ্ছে, তার কোনো কিছুই অভাব নেই, যে কোনো ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারেন, তার মধ্যে প্রচণ্ড গুণ আছে, প্রতিভা আছে, কিন্তু সে সেটাকে কাজে লাগাচ্ছে না। তো এখানে বলবো যে প্রতিভাটা, যে গুণটা ভগবান দিয়েছে বা আপনাকে যে সুযোগগুলো দিচ্ছে সেটা কিন্তু কাজে লাগানো দরকার আছে আপনার পার্টনারের ক্ষেত্রে। আর নিজের মধ্যে যে দীপ্তি আছে, যে বুদ্ধি আছে, সেটাকে নিজের জন্য কাজে লাগাক, অপরকে তো সে সেটা দিচ্ছে, নিজের মধ্যে যে পাওয়ারটা আছে অপরকে আলো দেখানোর সাথে সাথে নিজের জীবনের কিন্তু আলো দেখানো দরকার আছে। তো এখানে মঙ্গলের রেমেডি করা যেতে পারে। ঠিক আছে, তো আজকের দিনকে এখানে রাখলাম সকালে। থ্যাংক ইউ। ওকে।